এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসরটা প্রেসার দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে যে আপনার কলকিগুলো আছে সেগুলো খোলা আছে, ম্যাগনেটটা খোলা আছে এই সাইডে। আর এটা একটু পরে আমরা প্রেসার দিব দিয়ে, আর এখানে যে কালিগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই কালিগুলো ওয়াশ করা হয়েছে তেল দিয়ে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা এলিয়ন গাড়ি। তো এই গাড়িটার হচ্ছে আমাদের কাছে আছে এসির প্রবলেম নিয়ে। তো এটা এসিটা ঠান্ডা হচ্ছিল না, তারপরে এখন হচ্ছে খুবই গরম চলতেছে, তো এসিগুলোর একটু বেশি সমস্যা হচ্ছে। তো যেহেতু এটা একটু ওল্ড মডেলের গাড়ি, তো এখান থেকে হচ্ছে গাড়ির কম্প্রেসরটা যে আছে কম্প্রেসর থেকে কালি ছাড়ে দিছে, এবং কম্প্রেসরের যে হচ্ছে এটা যে কম্প্রেসরটা আছে এই কম্প্রেসরের যে কলকিটা আছে সেখান থেকে হচ্ছে হাওয়া লিক করতেছে। তো লিক করার কারণে একটা ঠান্ডা হচ্ছে না, এবং হচ্ছে এখানে কন্ডেন্সারটা আছে, কন্ডেন্সার কালি ছাড়া দিছে। কন্ডেন্সারটা ওয়াশ করা হচ্ছে, যদিও এটা চেঞ্জ করলে বেটার। তারপর এক চান্স ওয়াশ করে দেখবো। আর এটার কলকির যে লিক করতেছিল এই কলকির সিলটা হচ্ছে চেঞ্জ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসরটা প্রেসার দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে যে আপনার কলকিগুলো আছে সেগুলো খোলা আছে, ম্যাগনেটটা খোলা আছে এই সাইডে। আর এটা একটু পরে আমরা প্রেসার দিব দিয়ে, আর এখানে যে কালিগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই কালিগুলো ওয়াশ করা হয়েছে তেল দিয়ে। দেখতে পাচ্ছেন পরে আছে কালিগুলা। তো এরকম কালি হলে আপনার কম্প্রেসরে যদি এরকম কালি হয়ে যায় সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে নিলে হচ্ছে বেটার। আর এখানে কন্ডেন্সারটা আপনারা দেখলে কন্ডেন্সারটা ওয়াশ করা হচ্ছে তেল দিয়ে, এবং কেমিক্যাল যেটা আছে কন্ডেন্সার ওয়াশ করার জন্য সেই কন্ডেন্সারটা ওয়াশ করার এখানে ব্যবস্থা চলতেছে। তো অনেক সময় আমাদের গাড়ি হচ্ছে এসি চলতে চলতে রানিং এ ঠান্ডা হয় না, কিংবা হচ্ছে দেখা যায় যে দুপুরবেলা যে পর্যাপ্ত পরিমাণে গরমটা হয় কিংবা রৌদ্রটা হয় সেই সময় অনেক সময় গাড়িগুলো আমাদের ঠান্ডা হয় না। তো এরকম অনেক সময় প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যখন সন্ধ্যার বেলা বা গাড়ি চালাই তখন হচ্ছে আমাদের গাড়িতে এসি সুন্দর ঠান্ডা হচ্ছে, আবার সকালবেলা যখন বের হচ্ছে তখনও ঠান্ডা হচ্ছে, কিন্তু দুপুর টাইম যেটা আছে যখন অনেক রোদ উঠে সেই সময় হচ্ছে আমাদের এসিগুলো ঠান্ডা হয় না, ঠান্ডার পরিমাণটা একেবারে কমে যায়। তখন আপনারা চিন্তা করেন যে কি সমস্যা হয়েছে না হয়েছে এটা ইয়ার মধ্যে। তো সেই সময় আপনারা যদি এরকম মনে করেন সেক্ষেত্রে একটা ওয়ার্কশপে ঢুকে আপনাদেরকে চেক করাইতে হবে যেটা আপনার গ্যাস কমে গেছে না, কম্প্রেসরের উইক হয়েছে না, কন্ডেন্সার কোথাও সমস্যা হচ্ছে না, কুলিং চেম্বার লিক হয়ে গেছে। এগুলো আপনার সকল বিষয়গুলো আগে চেক আপ করে নেবে। তবে বেশি সম্ভাবনা থাকে হচ্ছে এসির গ্যাসটা কমে যাওয়া। এসির গ্যাস কমে গেলে এরকম সমস্যা বেশি দেখা যায়। আর অনেক সময় দেখা যায় যে হাইব্রিড যে গাড়িগুলো আছে সেই হাইব্রিড গাড়িগুলো একটা সার্ভে মোটর আছে। তো অনেক সময় দেখা যায় যে এসির এক পাশ দিয়ে হচ্ছে বাতাস বের হয়, এক পাশ দিয়ে বের হয় না, কিন্তু এক পাশ দিয়ে গরম বাতাস বের হচ্ছে আর এক পাশ দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, দুই পাশ দিয়ে হচ্ছে গরম বাতাস বের হচ্ছে। এরকম অনেক সময় প্রবলেম আমরা ফিল করি হাইব্রিড গাড়িগুলোতে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের গাড়িগুলো আগে চেক করাবেন স্ক্যানার দিয়ে, যে স্ক্যানারে কি কোডটা আসছে, এবং সার্ভে মোটরের প্রবলেম হলে স্ক্যানারে কোড একটা চলে আসে। তো এই কোডটা আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। তো আপনারা স্ক্যানিং করার পরে যদি দেখেন সার্ভে মোটরের সমস্যা, সেক্ষেত্রে সার্ভে মোটরটা আপনার ক্যালিব্রেশনও করতে পারেন। ক্যালিব্রেশন করলে অনেক সময় ঠিক হয়ে যায়, আবার অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হয়, আবার রিপেয়ার করারও ব্যবস্থা আছে। তো এই সব বিষয়গুলো আপনারা হচ্ছে চিন্তা ভাবনা করবেন। আর এসি কাজ করাটা হচ্ছে জরুরি। এসির সমস্যা যদি রাখে আপনারা গাড়ি চালান সেক্ষেত্রে অন্যান্য সাইডেও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের গাড়িতে আমরা যখন এসি ছাড়া চালাচ্ছি তখন আমাদের গাড়ির ইঞ্জিন তেল কম খাচ্ছে, গাড়িটা আমাদের ভালো থাকবে এবং গাড়ির লোড কম পড়ছে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। একটা গাড়ির এসির লোড এবং হচ্ছে গাড়ির সকল বিষয়ের লোডগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা ইঞ্জিন বানানো হয়। যখন আমরা এসি ফাংশনটা বন্ধ রাখছি তখন ইঞ্জিনটা ফ্রি ঘুরতেছে, ফ্রি করলে কিন্তু ইঞ্জিন গরম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আর এবং হচ্ছে ইঞ্জিনের উপর একটা ক্ষতি প্রভাব পড়ে। এটা আপনারা হচ্ছে গুগল কিংবা ইন্টারনেট ঘাটলে আপনারা পেয়ে যাবেন যে এসি বন্ধ করে চালাইলে হচ্ছে গাড়ির ইঞ্জিনে কি কি ক্ষতি হয়, এগুলো আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। যদিও আমরা এগুলো আপনাদেরকে বললে মনে হবে যে এগুলো ফেক কথা, কিন্তু আপনারা একটু ভালোভাবে ঘাটেন, ভালো জায়গায় ওয়েবসাইটগুলো ঘাটেন, তাহলে আপনারা পেয়ে যাবেন যে এসি বন্ধ করে গাড়ি চালাইলে কি কি ক্ষতি হতে পারে আপনার গাড়ির ইঞ্জিনের। তো এই বিষয়গুলো একটু নজরে রাখবেন, গাড়ি এসি দিয়ে চালানোর চেষ্টা করবেন। আর হাইব্রিড গাড়ি যারা চালাচ্ছেন অবশ্যই এসি ছাড়া গাড়ি চালাবেন না, এবং 16 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনারা চালানোর চেষ্টা করবেন। এসির আর হাইব্রিড গাড়ি এসির কারণে কিন্তু ব্যাটারি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এই কারণে এসি বন্ধ করে কখনো হাইব্রিড গাড়ি চালাবেন না আপনারা। আর যদি এভাবে চালান তাহলে হাইব্রিড গাড়ি হিট হয়ে যাবে, হিট হয়ে গেলে কিন্তু ব্যাটারি রিপ্লেসের কোডটা অটোমেটিক চলে আসে। এই জিনিসগুলো একটু নজরে রাখবেন। আর যারা চাইনিজ ব্যাটারি লাগাইছেন তো অবশ্যই এনারা হচ্ছে হাইব্রিড গাড়ির যদি এসি বন্ধ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু চাইনিজ ব্যাটারিগুলোর উপর অনেক বেশি প্রভাব পড়ে। এইগুলো দিয়ে একটু আপনারা নজরে রাখবেন। আপনারা যদি কখনো এসির কাজ করার প্রয়োজন হয় কিংবা এসির কাজ করাবেন, কোথায় করাইলে আপনারা হচ্ছে মানসম্মত একটা এসির কাজ পাবেন, সে এরকম ওয়ার্কশপ খুঁজবেন, তাহলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের যেখানে ভালো মনে হয় যেখানে কমফোর্ট ফিল করে সে জায়গাতেও আপনারা করাইতে পারেন। তো আমাদের এখানে এসির সকল ধরনের কাজগুলো করা হয়, এবং যে কিছু গাড়ি আছে মাজদা আছে কিংবা অন্যান্য যে গাড়িগুলো আছে যদি হিসাব করা যায় যে চাইনিজ কিছু গাড়ি আসছে
কোরিয়ান কিছু গাড়ি আছে, সেই গাড়িগুলোর এসির পার্টসগুলো একটু সংকট মার্কেটে। যদি আপনার এরকম পার্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনস্ট্যান্ট আপনাদের কিছু পার্টস দিতে পারি এবং হচ্ছে যদি না থাকে সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে ইম্পোর্ট করেও আপনাদেরকে এনে দিতে পারি। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন।